করে ফেলেছি। একটা কথার উত্তর দিয়ে শুনতে চাই নবী গো, আপনার সাথে ওয়াদা দেন, যতদিন আমি বাঁচবো আপনার চোখের সামনে দাঁড়াইয়া আমি ডাল হয়ে আপনার সামনে যুদ্ধ করব। নবী আমার বললেন, একরামারে আমার চাইতে আজকে খুশি আর কেউ নাই। যার বাবা আমারে মারছে তার ছেলে আমার জন্য ডাল হয়ে থাকতে চায়। বাজানরে কেন এই কথাগুলা বলছি অবশ্যই উলামা ইকরাম বুঝতে পারবেন। বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে পাবেন গো বাবা, ইকরামা যতগুলি যুদ্ধে বিশ্ব নবীর সাথে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা যুদ্ধেই বাবা আমার নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় যাইত। এ শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা রে, ইকরামা আজকে দুনিয়ায় নাই, আমার নবীও নাই, আবু বকর ওসমান আলী, আবু বকর হাসান হুসাইনও নাই। নবীর কষ্টের দিন, নবীর কষ্টের ইসলাম বাংলার জমিন থেকে কখনো বিদায় নিবে এটা কখনোই মেনে নেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দিকে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার নবীর কষ্টের দিনকে কবুল করো মালিক। আজকে 26 অক্টোবর তাকায় দেখো হাজার হাজার মুসলমান জীবন দিবে, নবীর দিনকে জমিন থেকে বিদায় করতে দিবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে নামাজ ছেড়ে দিবে না। যতদিন বাঁচবে আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসবে। কোন বেঈমানের হাতে নবীর ইজ্জতকে জমিনে লুঠান্তিত হতে দিবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। একজনের মুমিনের দাম বেশি না মুনাফিকের দাম বেশি? মুমিনের দাম যদি বেশি থাকে, প্র্যাকটিক্যাল আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরছি। মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? মারহাবা বলেন। মঈনুদ্দিন চিশতির উস্তাদ হলো উসমান হারুনি। কি নাম? উসমান হারুনি। মঈনুদ্দিন চিশতি যদি এক বদনির ভিতরে গোটা ভারতবর্ষের 24টা প্রদেশের পানি যদি এক বদনি পানির মধ্যে নিয়ে আসতে পারে, কেমন ইমান জমা করেছিল বদনির ভিতরে। জোরে জোরে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার মন খারাপ তাহলে এক চাচা ওই যে এক বাই পেন্টুয়ালা জায়গা না ধরবে কে? তুমি তার বাড়ি খাইয়েছেন, তারা ধরবা। আর মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় দেন, 5 মিনিট পরে আর আমারে পাবেন না। এমনি চোখে যন্ত্রণা করতেছে। শুধু একটা কথার উত্তর দেন তো, ইমানের দাম বেশি না বেঈমানের দাম বেশি? এরপরও কেন আমরা মার খাই? মাইরটা খাই কেন এটা বুঝবেন না। লিল্লাহি তাকবীর। একজন বাদশা হইয়া সারা দুনিয়ার মধ্যে একটা মডেল ইসলামী বাদশা মাহমুদ গাজনবী। উনি শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না আফগানিস্তানে, উনি একজন মুহাদ্দিস ছিলেন, 18টা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ বোরকলের মধ্যে যে কইব তোমাদের দেশের মন্ত্রীরা তো মাদ্রাসা দেখলে যে হিজলা একটা মহিলা ছিল না শিক্ষামন্ত্রী, 2 ও কওমি মাদ্রাসা দেখলেই ওর কপালে ঠাডা পড়তো। কথা কন না কেন? খালি কত প্যান্ডেল সাতার মতো কওমি মাদ্রাসা গজাইছে। এখন যখন কোডে উঠে তখন মনটা যে কি চায়, আল্লাহ কি কুদরত, ডিমের বৃষ্টি হয়। জসকোটের আশেপাশে ডিম কোনো দোকানে পাওয়া যায় না। এটা তোমাকে কপাল আছিল, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কথা কন না কেন? আলেমুল মতো কোডে উঠতো, কই সালাম ছাড়া তো কেউ ডিম দিত না। মনে রাখতে হবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। ক্ষমতা সিরিয়াস তাই না? কথা বলে না কেন? আমি জানি আপনাকে হারাম লাগতেছে, যারা জানি বুড়া কেমিতে কামড়াইতেছে সব কি আর দেশ শাস্তির কিছু আছে না? না ওটাই মা ওটাই বুঝে লাইছি ওই দলের বিরোধী। লিল্লাহি তাকবীর।
ইমানের দাম বেশি না বেঈমানের দাম বেশি? যে দলেরই হোক, আওয়ামী লীগের ভিতরে ইমানদার নাই, বিএনপির ভিতরে নাই, জামাত ইসলামের মধ্যে হুজুর কমিটির ইমানদার আছে, এমন ইমানদার আছে আওয়ামী লীগের মধ্যে বিএনপির ভিতরে। বেটা সারা বছর যাকাত দেয়, কেউ কেউ দল করছে, দলের থেকে 1 টাকা নেয় না, বরং দলের দিছে। কথা কর না কেন? হ্যাঁ, মাহমুদ গাজনবী আফগানিস্তানের প্রেসিডেন্ট, 18টা মাদ্রাসার প্রেসিডেন্ট, আবার 18টা মাদ্রাসায় সে বুখারী পড়ে, সারাদিন সরকারি কাজ করে, রাতের বেলায় আমার মওলার সিজদা দেয় তাহাজ্জুদের মাধ্যমে। আজকে সংসদের কাজ শেষ করে পৌরসভার ভিতর দিয়ে গরুর গাড়িতে চড়ে সেনা সমান্তর কিচ্ছু লাগতো না, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিচ্ছে, মওলার সাথে প্রেম করলো। ইন্দিমি টাইমে দেখে সরকারি হেজাক লাইটের নিচে, এই বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়, হেজাক লাইট চিনেন তো? এখানে তো হেজাক লাইটের ওয়াজ হয়েছে না? বেশি আগের কথা, 30 বছর আগে হইতে হেজাক লাইটের ওয়াজ। কথা বল না কেন? হেজাক লাইট কারে কয়? এই ডিজিটাল নাতি পোতারা চিনবো না। হেজাক লাইট কারে কয়? ওইটা পান দিলে আলো দেয়, যেরকম আমাদের নেতা নেত্রীগুলি পান দিলে জিনিস দেয়। কথা কন না কেন? মনে করেন এক এমপি, ও কোন জায়গায় গেল আর পান দিবেন, হেজাক লাইটের মতো আলো দিবে। তো হেজাক লাইট পান দিলে আলো জ্বলে। ওই পৌরসভার ভিতরে হেজাক লাইট জ্বালাবার জন্য লোক ঠিক করা ছিল। তো মাহমুদ গাজনবী এক একটা লাইটের জন্য, 5টা লাইটের জন্য একটা একটা লোক ঠিক করে রাখছিলেন। পান শেষ হয়ে গেলে পান দিতেন, তেল শেষ হলে তেল দিতেন, আলো দিতে সারা রাত মানুষ রাস্তা দেখে বাসায় যেত। তো আজকে হেজাক লাইটের নিচে দেখতেছে একটা 9 বছরের একটা পোলা, নাম তার আব্দুল্লাহ, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কোরআনকে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আমি আর ওয়াজি করুম না, এমনি চোখ ব্যথা করতেছে। না, তুলেন হাত নিয়ে। এইবার রেডি আছেন তো? দিবেন তো, আওয়াজ দিবেন তো? হে মাহমুদ গাজনবী দেহে সরকারি বাতির নিচে বইয়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। কে আমার পিছনে? সরকার দাঁড়ায় রয়েছে, এমপি মন্ত্রী আজরাইল দাঁড়ায় রয়েছে, ওদিকে কোনো খেয়াল নাই। ওর খেয়াল শুধু মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে, মাওলার কালামের দিকে। এ শিক্ষামন্ত্রী দিবুমনি নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী তোমরা ছিলা, মাদ্রাসাগুলোর ব্যাঙ্গার ছাতা বানাইছিলা, একদিন রাত 3টার সময় আইসা ভিজিট করে দেখো নাই আল্লাহর ওলিরা কেমনে আল্লাহর কোরআনকে জিন্দা করে, কেমনে আল্লাহর কোরআনকে জিন্দা করে, জান্নাতের রাস্তা খোলে। খালি সন্ত্রাসীর রাস্তায় দেখছো মাদ্রাসা, এই জন্যই গজব পড়ছে। কথা বলেন না কেন? মাহমুদ গাজনবীর পিছনে পথ, এদিকে আয় বেটা, ভয় পাইতেছে না, এইভাবে ঘাড়ে হাত দিয়ে কয় তুই কে বাবা? আর সরাই দেখো, আমার কোয়াশি বিয়ে দেয় নেই। না, একটা হেফজখানার ছেলের কাছে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল মনে হয়। হেফজ সবক মুখস্থ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু তার কাছে ভালো লাগে না। এই জন্য তো হাফেজ কোরআন যতদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সারা দুনিয়া এক পালাই দিবেন, একটা হাফেজকে এক পালাই দিবেন। হাফেজের শূন্যস্থান পুরো করার মতো আমল পৃথিবীতে জন্ম নেয় নাই। মাদ্রাসা জঙ্গিবাদের আখ্যান। হ্যাঁ, এই এলাকার বদেশ্বর এলাকায় যদি কবরবাসীরা নাজাত পায় কোন ফ্যাক্টরির ওসিলায়, এই বদেশ্বর হেফজখানা আরো যত হেফজখানা আছে তাদের ওসিলায় আল্লাহ মাফ করবে। মাহমুদ গাজনবী তোমার তার কয় বাবা তোর বাড়ি কই, আর ধাক্কা দিয়ে সারবেটা আমার কোন বিয়ে দেয় না, আমার আমকটা শুনাই দিব। আজকে জুমার রাত, আস্তে বুকের মধ্যে চাইবে বাবা আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট, আমি 8টা দেশের প্রেসিডেন্ট। বাপ তুই আমার একটু বুকে আয় তো, তোর বুকে নিয়ে আমি একটু আলো করি। আব্দুল্লাহ খান প্রেসিডেন্ট, তদানীন্তনকালে তো প্রযুক্তি ছিল না, আর ইন্টারনেটও ছিল না।
জামানায় তো কিচ্ছু ছিল না, কে প্রেসিডেন্ট কে বাচ্চা কেউ চিনত না। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বলে, আপনার নাম মাহমুদ গাজনবী? হ্যাঁ। আমার সাইরে দেন। স্যার আমার কোরআন শরীফ বিয়ে দেয় নাই, আমার রাত 3টার সময় আমার সবক শোনাইতে হবে, আমুকটা শোনাইতে হবে, আজকে বৃহস্পতিবার রাত। তা বাপটা তুই এখানে বসে পড়স কেমন কি লেগে পড়ি জানেন? আমরা এক হেরিকেনে 8 জনে পড়ি। হেরিকেন চিনেন তো? আমি পড়ছি হেরিকেন, আমি চিনি, আপনার এই তো বাবারা তো চিনে। হ্যাঁ, আমরা 8 জনে এক হেরিকেনে পড়ি। তা 8 দিনের মাথায় আমার তেল দেয়া বাজে। 8 দিনের মধ্যে হেরিকেনে পুরো তেল ভরে দিতে হয়। 8 জনে 8 দিনে দেই। তো আমার আজকে টাকা নাই তো, এই জন্য আমার 7 জন বন্ধু আমার বাইর করে দিছে, যে তুই তেল দিতে পারস না, যা তোরে রাখবো না। তুমি বুকের মধ্যে চাইবে ধরে, বাপরে আমাদের ছেলে মেয়েরা হেজাক লাইটের সামনে এতগুলা জ্বালাই দেয়, বড় পড়ে না, আর তুই আবার বল আর কোরআনকে সরকারি বাক্যের কিছু করে পড়স। তুই আমার দেশের সবচেয়ে বরকত, তুই আমার দেশের বরকত, তুই আমার দেশের বরকত। এই জন্যই আমার আফগানে এত বরকত। ছোট্ট মানুষ আর কি বুঝবে? বুকের মধ্যে নিয়ে কয় তুই কোন মাদ্রাসায় পড়স? এই যে তোলাপাড়া জালালাবাদ শহরের পাশে পাহাড়ের সাথে আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুম, চল যাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনাকে বদেশ্বর এসে হঠাৎ করে উঠে বলে, আমি আপনাদের এখানে সালাম দিতে আসছি, এখানে কেউ আসেনি, এখানে থাকবো, সবাই তো এটা সম্মান করবো, তাই না? আর সে হলো 8টা প্রদেশের 8টা দেশের প্রেসিডেন্ট এবং মাহমুদ গাজনবী এই ভারতবর্ষকে শাসন করছে আফগানিস্তানে বসে, পাকিস্তানকে শাসন করছে আফগানিস্তানে বসে। কি মনে করলেন আপনি তাহলে? এই মাহমুদ গাজনবীর নাম যখন শুনছে প্রিন্সিপাল, এক সভাপতির নাম শুনে মাদ্রাসার মোতামেম খাইবো না হইব না বইব ঘুম তৈয়া লুঙ্গি পড়তে পড়তে দৌড় দেয়। কথা বল না কেন? আর বর্তমানে মাদ্রাসার মোতামেম গুলারের সভাপতি সেক্রেটারি এমন জ্বালায় বেটা হার্টের রোগী হয়ে যায় 2.5 বছরের মাথায়। কথা বল না কেন? মসজিদের ইমাম রে এমন দৌড়ের উপর রাখে, বেটা একা আজান দেয়, একা ইমামতি করে, একা মসজিদ দোয়, একা বাথরুম পরিষ্কার করে, আবার সভাপতির গুটা খায় এসারি করে। কথা বল না কেন? আছে না? আপনাকে শরীয়তপুর সব জায়গায় না, অনেক জায়গায় আছে আলেমের সম্মান আছে। এই মাইকেলা আওয়াজ বাড়াও। এই মুসলমানের বলা, আলেমের সম্মান যেই জমিনে থাকবে আল্লাহ রহমত নাযিল হবে। তো মাহমুদ গাজনবী যখন শুনছে প্রিন্সিপাল সে আসছে, সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায়, ঘুমের থেকে দাঁড়ায়, হযরত আপনি আমাদের মাদ্রাসায়? আরে মাদ্রাসায় পরে ছেলেটা কইয়া ছিল, খবর লইছেন, পরের সন্তান আপনার, রাতের কোন সময় কে কোন জায়গায় যাবে ঠিক পাবেন না। প্রিন্সিপাল বলে, দেখেন আমি তো ঘুমাইতে দিছিলাম রাত 10টা বন্ধ পড়ার পরে, এখন ও কখন কি বের হয়ে যায় আমি কেমনে কি বুঝবো? আমার বিল্ডিং তো আর না, আমার তো বেড়ার ঘর, কি কোন হাতে বাইরে যায়? আচ্ছা ঠিক আছে, আমি আব্দুল্লাহরে জিজ্ঞেস করি, তুমি সরকারি বাতির নিচে পড়তেছো কে? আব্দুল্লাহ ডরে কাঁপে আর কয়, এবারে এখন এদিকে আয়, তুই ব্যাগে আয়, এখন তোর জায়গায় আয়, কালা সাদাতে জায়গায় আয়। ও যদি উঠে যায়, তোমাকে সামনে দুই পিছনে একটা লাল আছে সাদা আছে হাসতাছে, উঠে গেল পিন্টু মিনিট টাইনে একবারে জায়গায় উঠবি না। আল্লাহ আমার কথা রাখছে, ওর সন্তান রলি বানাই দিও, ও যেই দেশে যাইতে চাই ওই দেশে ওরে নিয়ে যাইব। আল্লাহ ওরে কোটি কোটি টাকার মালিক বানাইও। এটা ভালো কামি করছেন, মাগনা দোয়া পাইছর মুসাফির, এখন আবার উড়িস না, তাহলে দোয়া ফেরত নেমু আর তোরে। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু ওরা দুজন চলে যেতে পারতো, যায় নাই, ওকে অলি বানাই দেব আল্লাহ, এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানাই দেব। রেডি? ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ হাতগুলাকে আপনি কবুল করবেন, আল্লাহ যুবকদেরকে অলি বানাই দিবেন, জুনায়েদ বাগদাদির মতো বানাই দিবেন, আল্লাহ মাহমুদ গাজনবীর মতো বানাই দিবেন। আমার এই দেশে একটা মাহমুদ গাজনবীর মতো প্রেসিডেন্ট দরকার ইনশাল্লাহ। আব্দুল্লাহ তুই সরকারি বাতি নিচে পড়তে গেছো কেন? আমি তারপরে চিনতাম না, তাহলে আমি যাইতাম না, আমার হেরিকেন নাই,
8 জনে এক হেরিকেনে পড়ি, আমি তেল দিতে পারি না, আমার বন্ধুরা আমার বাইর করে দিছি। কে তোর আব্বা হেরিকেন কিনে দেয় না কে? এখন কানবেন, হুজুর আমার আব্বা নাই, আমার মা পরের বাসায় কাম করে, মা বেতন পায় নাই, টাকা দিতে পারে না এই মাসে, এই জন্য আমি তেল কিনে দিতে পারি না। মাহমুদ গাজনবী তার নিজের গামছা দিয়া পাগড়ি দিয়া চোখ মুছে বলে, এই যে আফগানিস্তানের প্রধানমন্ত্রী থেকে নিয়ে পুলিশ পর্যন্ত পাগড়ি পরে কিনলে গা, এটা মাহমুদ গাজনবীর জামানা থেকে আরম্ভ হয়েছে। সৌদি আরবের জমিনেও দেখবেন না এমপি মন্ত্রীদের মাথায় পাগড়ি, 17-18 পাগড়ি পৃথিবীর কোন দেশের মন্ত্রী এমপি পাবেন না। বাজানরে মাহমুদ গাজনবী পাগড়ির আসলটা খুলে চোখ মুছে আর বলে, ও মালিক, 9 বছরের বাচ্চা বাবা নিয়ে গেছো, মার বেতন ঠিক মতো দেও না। হুজুর আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগে, প্রত্যেকটা ছেলের জন্য এক একটা হেরিকেন বরাদ্দ করলাম। জোরে 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 জোরে। প্রত্যেকটা ছেলের জন্য 2টা করে কম্বল বরাদ্দ করলাম। প্রত্যেকটা ছেলের জন্য প্রতি মাসে কত খরচ যায়, কত বস্তা গম লাগে। আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি গো বাবা, কত বস্তা গম লাগে, কতটা খাসি লাগে, কতটা জাইতুন তেলের জেল লাগে, কতটা বেরেল কেরাসিন তেল লাগে। প্রতি মাসের 1 তারিখ চলে আসবে, এটা সরকারি ঘর থেকে আসবে না, মাহমুদ গাজনবীর ব্যবসায়ীর থেকে আসবে। কিন্তু আব্দুল্লাহ বিনিময় আমি একটা জিনিস চাই, আমারে দিবি বাপ। আব্দুল্লাহকে কি চান? 9 বছরের পোলার কি বুঝে, এখনের পোলাদের মতো তাতে বুদ্ধি না। কি চান আপনি? বলতেছে তোর জন্য এত কিছু দিলাম, তোর মাদ্রাসায় আমার 2টা জিনিস দিবি। কি? 1 নম্বরে আমি আফগানিস্তানে একটা ভালো লোকরে তালাশ করতেছি, যদি পাই তার জুতা জোড়া আমি মুছে দেব। 2 নম্বরে আমার জীবনে এত বছর শুধু তাহার যদি কাঁদছি, আমার এতিম নবীরে একবার স্বপ্নে দেখুন। তুই ওরা যদি একটু বইলে দেস, মনে হয় নবীর একবার স্বপ্নে দেখতেও পারি। আব্দুল্লাহ নিষ্পাপনা করে, যান আপনি দেখতে পারবেন, আজকেই দেখতে পারবেন, আমি দোয়া করে দিব না আপনার লেগে। এই মাদ্রাসার একটা নাবালেগ তালবে আলী হেফজখানার ছাত্রের দাম কত জানেন? হ্যাঁ, ডাক্তার ইউনুসের মতো 5 কোটি ডাক্তার ইউনুসের এক পালাই দাও। একটা তালবে আলিমের 1টা ঘন্টা কোরআন তেলাওয়াতের শূন্যস্থান পুরো হবে না, হয় নাই, কিন্তু হবে না, হবে না। এর নাম একটা মাদ্রাসার হেফজখানার তালবে আলিম। কি মনে করেন? কয়া দিছে হাসতে, জান আমি আজকে আল্লাহরে কমুনে, আপনি দেখতে পারবেন না, পাইয়ে যাবেন। মৌলায় যে ওর কথাটা ক্যাশ বলের মতো এখানটা ধরবো, এদিকে মাহমুদ গাজনবী জানতো। ঠিক আছে, আগামীকালকে আপনার সব চলে আসবে। আল্লাহর কুতুব দিয়ে বললেন, যা তুই এখন ঘুমা, একটু পরে তো আবার পড়তে উঠতে হইব। মাহমুদ গাজনবী বাসায় যে ওযু করে 8 টাকাত নফল নামাজ পড়ে রাত 3:30টার সময় ঘুমাইতে যাচ্ছে মওলার সাথে কথা কইয়া। আর 3:30টার সময় আব্দুল্লাহ উঠছে আমার মওলার কোরআনকে তেলাওয়াত করার জন্য। কোরআন শরীফে সুমা দিয়ে কইছে, আল্লাহ মাহমুদ গাজনবীর তুমি ওই 2টা জিনিস দিও। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসা হিসাব মাতবাড়ি আর সর্দারি দেখায়ও না, ভিক্ষুকের মতো একটা তালিম এলিমরে কোলে নিয়ে এতিম ছেলেটারে কোলে নিয়ে 2টা সুমা দিও। তুমি এতিম ছেলেরে সুমা দাও নাই, হজরে আসওয়াদে সুমা দিছো। মাহমুদ গাজনবী কোরআন তেলাওয়াত করতে বইয়া নামাজ শেষ করে বিছানায় বালিশটা পাতায় কেবল শুইতে গেছে। বিবি বলতেছে, আজকে এত কাঁদতেছো কেন? বলে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আজকে করছি। বাজানরা আমি এখন দেখবা আশিকে রাসূল কয়জন আছো? চোখের যন্ত্রণায় কথা বলতে পারতেছি না, চোখের এক ফোঁটা পানি দিয়ে মাওলারে বুঝায় কয়, মাওলা দুনিয়া তো চাইরা যাব। 47 বছর এখানে ওয়াজ হইতাছে। আব্দুল হক আব্বাসী 30 বছরের উপরে তাফসীর করছে। আজকে আল্লাহর কুতুব কবরে ঘুমায় রয়েছে। তার জামানায় যারা তাফসীর শুনতো তারাও আজকে অনেকে কবরে। এই বাবাজি
আগামী বছর থাকতে পারবে কিনা তাও জানি না। বাজান নেই গভীর রাত্রে একটু তাকাইয়া দেখো, রায় তখন 11টা বাজে। 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে বাবা বাংলাদেশে। আমি গুনাহগারের মতো এত লং টাইম কোন বক্তা ওয়াজ করতে চায় না। কারণ কি জানেন? এক একজনের 4টা-5টা করে প্রোগ্রাম করে। আমি গুনাহগার 26 বছর ওয়াজ করি, কোনদিন রাত্রে 2টা ওয়াজ করি নাই। এই জন্যই দেখেন হানসুন পাকা না কাঁচা, দাড়ি কাঁচা, টেনশনই নাই। আইসি ঢাকার থেকে পদ্মা পারে আরামে ব্যাটারি চার্জ দিছে 2.5 ঘন্টা ঘুমাইয়া মাইরে দিয়ে যাইতেছি। আগামীকালকে বিমানে চলে যাব। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। আপনাদের এই মাহফিলটা এখানে আমার ছিল না, অন্য জায়গা থেকে হায়ার করে আনছে। যার মারফতে আমার পাইছেন, হ্যাঁ তো জানেন না আপনারা, হ্যাঁ এই দাওয়াত দেন নাই দেখলাম। আবুল বাসার পিরিজপুরি, ওই আপনাদের ডেটটা আমার কাছে আনতে ওর অন্তত 60 টাকার উপরে টেলিফোনে খরচ করছে যে দেন না বদরগঞ্জ ঐতিহাসিক তাফসীর। কিন্তু বদরগঞ্জ তো অনেক ওই মানুষের কাজ দিয়ে গেছি, কিন্তু দাওয়াত নেই নাই, যাই নাই, আমার দাওয়াত দেয় নাই, দেন না। আজকের আমার ডেট ছিল রংপুরে, পীরগঞ্জ পাগলা পীর বড় তাওরা হাদিস মাদ্রাসায়। যেভাবে হোক তাদের ডেট ঘুরাই আপনাদের ডেটটা রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। হয়তো আমার কপালে আসিল 47তম মাহফিলের আজকে 2য় দিনের গুনাহগার হিসাবে উপস্থিত হওয়া। এটা আমার জীবনকে আমি ধন্য মনে করছি। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘুরাবেন না। রেডি? মাহমুদ গাজনবী বালিশটা দিয়ে সবে মাত্র ভোরে বলতেছে আজকে আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করছি। পরে বলবো সকালবেলা আল্লাহর কুতুব দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকিনে বলে ফেলছে, তুমি কিন্তু মাহমুদ গাজনবীর দিও দিয়ে এই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিচ্ছে। মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহর কথাগুলো মাওলার কলিজায় বাড়ি খাইতেছে। মাহমুদ গাজনবী ঘুমা ঘুমা ঘুমা, ঘুম এসে গেছে। ঘুমের মাত্র 5 মিনিট পরে আমার বিশ্বনবী মাহমুদ গাজনবীর বালিশের কাছে হাজির হয়ে গেছে, বালিশের কাছে হাজির হয়ে গেছে। মাহমুদ গাজনবী বলতেছে, তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আমার নাম 4টা নাম খাস, আমার আল্লাহর যেরকম 2টা নাম খাস, আমি নবীর 4টা নাম খাস, আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ আর মাহবুব। 4টা নাম খাস, তোর নামও মাহমুদ। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে ফেলছে, এত বছর পর্যন্ত আপনারা ডাকি দুরূদ পড়ি, আপনি আমার সাথে দেখা দেন না, আজকে দিলেন কেন? আজকে দেওয়ার কারণ আছে। নাবালেক আব্দুল্লাহর চোখের পানি, নাবালেক আব্দুল্লাহর দোয়া আসমান জমিন ভেদ করে মাওলার কলিজায় লেগে গেছে, মাওলার কলিজায় লেগে গেছে, মাওলার কলিজায় লেগে গেছে। আমার বাবার নামও আব্দুল্লাহ, ওই 9 বছরের পোলারটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন বলছে, আল্লাহ তুমি বাদশার 2টা জিনিস দেও, আমার মাদ্রাসায় এত কিছু দিল, তোমরা যারা মাদ্রাসা মসজিদে দান করবা বাবা, মাঝে মাঝে 1 মণ 10 কেজি 5 কেজি গরুর গোশত কিনে এই বদেশ্বর মাদ্রাসায় দিয়ে যাই। তোমরা কি জানো ছেলেরা ডাইলের পানি খাইতে খাইতে কলিজাটা শুকায় যায় বাবা। যখন বোর্ডিং এ দেখে আজকে গোশত দিবে, ওই এতিম মিসকিন গরিব গুলা বাবা গোশতের ঘেরান যখন নাকে যায়, গরিবের ছেলেটা, রিক্সা চালকের ছেলেটা, ওই দিন মজুর ছেলেটা হেফজখানায় গোশতের পাকের ঘরে ঘেরান পাইয়া বারবার নাকটারে টান দিয়া বলে আজকে 2টা ভাত খাবো, বোর্ডিং এ আজকে গোশত দিতেছে। হালাকে তোমার ছেলেরে গোশত দিয়া ভাত দিয়া তোমার বিবি পিছনে পিছনে ঘুরে 1 লোকমাও গালে দেয় না। আর 1 টুকরা গোশত খাবার জন্য বদেশ্বর মাদ্রাসার হেফজখানার ছেলেরা, নড়িয়া হেফজখানার ছেলেরা, বাবা চাকদার হেফজখানার ছেলেরা, ও বাবা পন্ডিশ্বর গরিশ্বরের অনেক হেফজখানার ছেলেরা চাইয়া থাকে কবে পৌঁছে মুরগি বডিকে দেয়। ওই ছেলেটার মুখে
গোস্ত দান করে দেখবা। বিশ্ব নবী বলে আমি আর মদিনায় বয়া থাকবো না, তোরে আনন্দ দেওয়ার জন্য তোর বাড়িতে চইলা যাবা। হুজুর আমি তো দুইটা জিনিস চাইছিলাম, একটা হলো ভালো একটা লোক দেখতে চাইছিলাম, তার জুতা দিয়ে এই কাপড় দিয়ে আমার জুতাটা, তার জুতাটা মুছাই দেবো, আর একটা পরে দেখতে চাইছিলাম, একটা পাইছি, আর একটা তুই এখনো কস আর একটা, তুই এখনো দামি মানুষ খোঁজস, তোর এমপি মন্ত্রী খোঁজস দামি। দামি মানুষ কাকে বলে আমি নবী 1000 বছর আগে বলে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। তুই দামি মানুষ খোঁজস মগা, দামি মানুষ পাস না যে আব্দুল্লাহর ডাকে আজকে তোর বাড়িতে আমি হাজির হইতে পারি, এর সাথে দামি আর কে আছে? ঘুমের থেকে লাভ দিয়ে উঠিয়া কয় বিবির চাদর দে, হারামের ঘুম হারাম করে দিছে আব্দুল্লাহ রে। প্রতিদিন গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে যায়, আজকে পায়ে দৌড়াইতেছে। 8 কিলোমিটার রাস্তা দৌড়াই আসিয়া মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় বলে মসজিদে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়তে ঢুকছি, বলো তো আব্দুল্লাহর জুতা কোনটা? সুবহানাল্লাহ। আমি দেখবো আসে কিনা, কয়জন আছে। একটা ছেলে কয় আব্দুল্লাহর জুতা ওই যে। মাহমুদ গাজদুবি তাকায় দেখা পঞ্চের একটা স্যান্ডেল কাট লাগানো, কিন্তু স্যান্ডেলের ভিতরে 8টা করে সেলাই দিয়া কতবার যে শের আব্দুল্লাহ ভিটা জোড়া দিছে, সিটতে সেলাই দিতে দিতে স্যান্ডেলের আর সেলাই দেওয়ার জায়গা নাই। ওই সেরা স্যান্ডেলটা বুকের মধ্যে দিয়া চাদর দিয়া মুছে আর কয় মালিক তোমার কোরআনের হাফেজের জুতাটা মুইসা দিছি, বিনিময়ে যদি কিছু পাই এর বিনিময়ে মাহমুদ গাজদুবির মাফ করে দাও। মাহমুদ গাজদুবির জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও, জনম দুঃখিয়া বাবার মাফ করে দাও। আব্দুল্লাহ যখন মসজিদ থেকে বাইর হয়েছে, মাহমুদ গাজদুবির কোলে বইয়া কয় আপনি আমার জুতা নিছেন কে? আব্দুল্লাহ রে, এই জুতা জোড়া আমার আলমারিতে রাইখা দিবা। বাবা, প্রেসিডেন্ট হওয়ার পরও যদি আলেমের সম্মান সে দিতে পারে, তালিবে আলিমের সম্মান দিতে পারে, মাদ্রাসার ইজ্জত দিতে পারে, আমরাও জীবনের বিনিময়ে মাদ্রাসার ইজ্জত দিব ইনশাআল্লাহ। আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বললে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ওর সাথে কোনো দলের সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। কে কে রাজি আছো? আল্লাহকে তুমি হাত করে দেখায়। আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোর করে আমিন। আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? নামান হাত। 2 নম্বর ওয়াদা দেন, যতদিন বাঁচবেন মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন। নামান হাত। 3 নম্বরে আমার সাথে একটা ওয়াদা দেন, যুবক যাদের জনম দক্ষিণী মা বাবা বাইচে আছে পরাণ দিয়ে ভালোবাসবি। মাহমুদ গাজদুবি আব্দুল্লাহ জুতাটা বুকে নিয়ে যদি বলতে পারে আমার মা বাবারে মাফ করে দাও, প্রেসিডেন্ট হওয়ার পরও সে কাঁদবে, তোমরাও মা বাবার জন্য কাঁদবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন না? এই হাজার হাজার মুসলমানকে বলে গেলাম, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথা যদি ভালো লাগে, ভালো কথাটা আমল করবেন। যদি খারাপ বলে থাকি আমার মাফ করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না। আমার জনম দক্ষিণী মা আমার 12 বছর বয়সে সাইরা চলে গেছে। আমি আমার মায়ের জন্য ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার চড়াইলাম একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। 12 বছর বয়সে আমাকে বলেছিল, এই কোটিপতি শিল্পপতি সাহেব, বদেশ্বর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, 12 বছর বয়সী ইলিয়াসুর রহমান জিহাদির মা বলেছিল, ওই গোপালগঞ্জের জমিনে বসে মসজিদ পড়ে
ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, কদমতলী দেখে আসবেন। টাকার মতো একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে বানাইছি, 1 কোটি 20 লাখ টাকার জন্য শুধু মসজিদের জায়গাটাই কিনছি, কারো কাছ থেকে 20টা পয়সাও আমি নেই নাই। ওই যে আমার ছাত্র আছে, জিজ্ঞেস করতে পারেন, কেরানীগঞ্জ দিয়ে জিজ্ঞেস করবেন আমার অগসরে, টাকা নেই দিকে। আমার মসজিদের আজকে 3 তলার কাজ চলতেছে, 2য় তলার কাজ শেষ। কেন বানিয়েছি জানেন? এই যে 6টা দেশ সফর করে আসলাম গত মাসে, আগস্ট আর সেপ্টেম্বর 2 মাস মিলে আমি 2 মাস ছিলাম বাংলাদেশের বাইরে। 6টা দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দুবাই, বেশি ছিলাম সৌদি আরবে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আমি এখনো বাংলাদেশে এসে বেলেটও লাগাই নাই, ঘুরও লাগাই নাই, এটা উমরার চুল আমার। ও আমি চুল কাটছি দেখে আপনি আলহামদুলিল্লাহ কইবেন না, আমি জানি। ভাবছিলাম উমরায় যাওয়ার নিয়ত করে আপনি একবার আলহামদুলিল্লাহ কইবেন, কইলেন না। উমরার হাজি আর হাজির দোয়া 40 দিন পর্যন্ত ডাইরেক্ট রব্বে কারিমের কাছে কবুল হয়, ডাইরেক্ট রব্বে কারিমের কাছে কবুল হয়। 40 দিন না পর্যন্ত বেলেটও লাগাবো না, খুরও লাগাবো না, নিয়ত করছি। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী ঘুরে ঘুরে যতগুলো দেশ ঘুরছি, দেখছি পৃথিবীর সব জাতি জন্মের পরে বালেক হওয়ার পরে মা বাপরে চিনে না। আমার বাংলাদেশে মা বাপরে কোনোদিন ভুলে না। এই জন্য আমি বলছি, আমার বাংলাদেশে যদি জান্নাতের কোনো প্রতিযোগিতার মাধ্যমে কোনো যুবক জান্নাতে যায়, মা বাবার খেদমতের কারণে জান্নাতে যাবে। মা বাবার খেদমত করতে রাজি আছো তো ভাই? আমার মা 12 বছর বয়সে আমার বলছে, ইলিয়াস টাকার মালিক হবি তুমি, আমি জানি। পৃথিবীর কোন পীর জানতে পারবে না যে তার সন্তান কত বড় আলেম হবে, কত টাকার মালিক হবে, কিন্তু মা জানে। কারণ মা যখন আপনারা আমার দুনিয়ায় দেয়, হাদিসে আসছে দেখবেন, মায়ের একটা এক্সট্রা নারী আছে, যেই নারীটা দাফন করা হয়, এটাকে বলে পোয়াতিয়া নারী, তাই না? এই নারীটা এই নাভির থেকে কাইটা আলাদা দাফন করা হয়। কেউ কেউ বলেন ওই নারীটা পচে না, বাস্তব কথা। মায়ের একটা অংশ আপনার থেকে আলাদা করে আল্লাহ দুনিয়ায় পাঠায়। মায়ের একটা অংশ তুমি সাথে নিয়ে দুনিয়া আসছো, ওই জিনিসটা তুমি মাটির নিচে যাওয়ার আগে মায়ের ওই এক্সট্রা নারীটা মাটির নিচে যায়, ওইটা হলো মায়ের ভালোবাসার টাওয়ার। জোরে 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 জোরে। গ্রামীণ টাওয়ার আছে না, বাংলা লিঙ্ক টাওয়ার আছে না? আর মায়ের ভালোবাসার টাওয়ার হলো তোমার আম গাছের নিচে ময়লা যুক্ত জায়গায় পুঁতা রাখছে ধরনীরা। পৃথিবীর যে প্রান্তে তুমি বিপদে পড়বা, কেউ না জানলেও তোমার জনম দুঃখিনী মা জানবে। ওই যে তোমার টাওয়ারটা ঘরের পিছনে পুঁতা, তুমি লন্ডন যেও বিপদে পড়লে ঘরের পিছন থেকে বলে দেবে তোর বলা বিপদে পড়ছে। ইটালি যে বিপদে পড়লো, তোমার বউ ঘুরামে টিভি দেখবে, তোমার মা খালি বারবার বলবে মাথা ঘুরাইকা আমার আব্দুল সামাদ মনে বিপদে পড়ছে। আর মায়ের নেটওয়ার্ক তো ওই যে ঘরের পিছনে পুঁতে থুইছে। কিন্তু আমি কলিজার ভাইরা, আমার যুবক ভাই, আমি কেন মার জন্য এত কাঁদতে বলি জানো? আমি 12 বছর বয়সে আমার ওই দুঃখিনী হারাই ফেলছি। আমি এই জন্য এই মসজিদ মাদ্রাসা করছি। তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসা যারা করছেন, আমি খোদার কসম করে বললাম জান্নাতের বাগান করছেন। মাদ্রাসা করেন নাই, কবরে যে হাসবেন ওইটার ফ্যাক্টরি করছেন। আমিও তোমাদেরকে বলবো, যারা প্রবাসী আছো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি গাড়ি করবা, ছেলে মেয়ে থাকবো, মদ গাঞ্জা ঘরের মধ্যে বয়ে খাইবো, এর কিছু গুণা তোমার অ্যাকাউন্টে জমা হবে। এই টাকাগুলো দিয়ে অন্তত 1 কোটি 1.5 কোটি অথবা 50 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা করে জান্নাতের বাগান করে যাইও। পারবা না ইনশাল্লাহ? আমি একটা লোককে না বলেই পারছি না, ওই লোকটা এখন আছে কিনা। আমি যখন ভাত খাইতে যাবো, ওই রুমের মধ্যে শোয়া ছিলাম না, একটা লোক মুসাফা করে আমার মসজিদে 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওই লোকটা আছে, কে দিয়েছিলেন আপনি মুসাফা করে? আপনার সন্তান আলেম হোক, নিয়ত করে। ওই যে দাঁড়ান, মারহাবা বলেন। আমি এই লোকটা চিনিও না, বসেন, চিনিও না। হয়তো অবশ্যই সে আমার ওয়াজ শোনে, তা নাহলে সে কেমনি বুঝলো হুজুর আপনি যে মসজিদ বানাইতেছেন আপনার মায়ের জন্য, আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার সন্তান আলেম হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি মুসাফির, ওনার সন্তান কোনোদিন খারাপ হবে না। আমার আব্বা আমার আলেম বানাবার জন্য
আলেমদের হাতে মাদ্রাসা মসজিদে মনকে মন দান দিয়ে দিত, টাকা দিয়ে দিত, যার বদৌলতে আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি। এলেম কালাম কিচ্ছু আমার নাই, কিন্তু বক্তৃতার জগতে আমার ঠগাবে, বক্তৃতার দিক দিয়া বাংলাদেশে এমন কোনো বক্তা জন্ম নেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার ভিতরে আল্লাহ 3টা কোয়ালিটি দিয়েছে, যা 3টা কোয়ালিটি কোনো বক্তার মধ্যে নাই, কয়েকজনের মধ্যে আছে বাংলাদেশ, সারা বাংলাদেশের মধ্যে। 1 নম্বরে আমার ভিতরে জেহাদি জজবা, জালাকে মাটকা পারার জন্য, এটা আমার ভিতরে আছে। 2 নম্বরে কান্দনটা মানুষ চায়, এটাও আমার ভিতরে আছে। 3 নম্বরে হাসি কত কেজি লাগবে, এটাও আছে। ওই যে হাসতেছি। অতএব এই 3টা গুণ সব বক্তার ভিতরে থাকে না, আমি গুনাহগারের মধ্যে আছে। আর এটার পিছনে একমাত্র কারণ হলো আমার বাবার দোয়া আর আমার মার দোয়া। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে আর কোনোদিন দেখা হোক বা না হোক, এই 3 দিন ব্যাপী মহাসম্মেলনে বসে আওয়াজ দিয়ে বলে দেন তো, বাংলাদেশের সব মাদ্রাসাগুলো আমাদের প্রাণের জান্নাতের স্পন্দন হবে। রাজি আছেন না নাই? মাদ্রাসাগুলো দেখে রাখবেন তো ইনশাআল্লাহ। কোন উপদেষ্টা, কোন প্রধানমন্ত্রী, কোন এমপি মন্ত্রী যদি মাদ্রাসার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায়, চোখ উল্টে ফেলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ওয়াদা দিবেন, মোনাজাত করার আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। রাত এখন 11:15 বাজে, কাটায় কাটায় 2 ঘন্টা আলোচনার পিছনে যদি একটা কথা আপনার রং হয়ে যায়, করজোরে হাত বিনতি করে বলছি আমারে মাফ করে দিবেন, আমার জন্ম দুঃখীর মায়ের জন্য দোয়া করবেন। এবং ওই যুবকদের জন্য আমি বন্ধুত্ব করে গেলাম, যারা মা বাবার খেদমত করো, অন্তত মারে মা কইয়া পরাণ খুলে ডাকবা। বিবির কথায় কোনোদিন মায়ের আলাদা করে দিস না, বিবির কথায় বাবারে কোনোদিন বাবা ডাকটা বন্ধ করে দিস না। তুই যখন বাবারে বাপ কইয়া ডাকস না, বাপের বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তুই জানোস না। আজকে ইটালি যাইয়া, জার্মান যাইয়া, জাপান যাইয়া তুই বাপরে বাপ কইয়া ডাকস না, বুড়া কইয়া ডাকস, মায়ের কষে হে গেছে কই। তুই কি জানোস এই কথাটা তুই কোটি কোটি দিয়া স্বর্ণের টাকা দিয়া খাট বানাইয়া বাবারে ঘুমাইলে যে সুখ না পায়, বাপ কই একটা ডাক দিলে তার থেকে বেশি সুখ পায়। সারা বছরের ভিতরে বাপকে এত ডাকস না, মা বাবারে ডাকবি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, এত সুন্দর ইটা দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া, মাদ্রাসার ছাত্রদের খাবার দিয়া এত সুন্দর আয়োজন করছে, আল্লাহ এত সুন্দর মাদ্রাসার ডেকোরেশন করছে, আল্লাহ তাদের জান্নাতটাও ডেকোরেশন করে দিয়ে। গতকালকে সভাপতি এমন কান্দা কানছে আপনাদের মতো। সভাপতি কে? আমি তো ছিলাম, আপনি। আজকে যে পরিমাণ কানছেন, দোয়া তো কবুল হইবই। মনে রাখবেন, চোখের পানি ছাড়া দোয়া কবুল হওয়ার কোনো সিস্টেম নেই। আজকে যদি আপনাদের চোখের পানি কবুল হয়, আর আমি দেখতেছি একটা লোক ময়দান ছেড়ে যায়নি। এখানে আমার বাবার বয়সী লোকও আছে, তারাও উঠে নেই। বোঝা গেছে যদি আপনাদের অন্তরের ভিতরে আমি স্থান না গাড়তে পারতাম, আপনারা এত সময় শুনতেন না। যদি একটা কথা ভালো লাগে, রসুল একটা জিনিস চেয়ে যাই, আমাদের জন্য দোয়া করেন, আলেমদের জন্য দোয়া করেন, সারা বাংলার আলেম যেন এক হয়ে যায়। অন্তত 60টা সিট যেন সংসদের ভিতরে আমরা পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর কোনো কথা থাকলে বলেন। হ্যাঁ, খুব আমলি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে বয়সে মনে ছড়িয়ে হইব, কারণ আমার দাওরা হলো 1999 সালে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কত সালে? আমার ছাত্ররা তখন তিন গ্রুপ দাওরা পাস করে এলাইছে। আল্লাহ আল্লাহ। শুধু আপনাদের খেদমতে একটা কথা বলে দিয়ে যাই, যদি ইলিয়াস রহমান যদি মারা যায় কথা শুনতেন, হক আব্বাস হিসাবে এই কথাটা কিন্তু প্রতি বছর মোনাজাতের লাশ মোনাজাতে বলে যেতেন। যদি শোনেন হক আসাব বাসাব আর এইখানে ওয়াজ করবে না, সেদিন আমার জন্য একটু দোয়া করেন। ঠিকই তো দোয়া করতেছি। তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ আমার বলে দেয় নাই যে আমার আব্বা লেগে দোয়া করে। হুজুর আমার কয় নাই। কতবার তার নামটা আমি মুখে উচ্চারণ করলাম, কেন? এই মাঠ তার আবাদ করা জমি। ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুরকে আমি একটা পরামর্শ দিয়ে যাব, 3 দিনব্যাপী সম্মেলন যখন, 3 দিনের বক্তা আপনি আনবেন, বক্তাদেরকে যে কোনো সূরা আপনি নিযুক্ত করে দিবেন পোস্টারের ভিতরে। ইনশাআল্লাহ অন্তত কিছু না কিছু জানতে পারবে। এই আমাদের মধ্যে যে আজকে মাগলা পাগলা ওয়াজ করলাম, এরকম তো আর করবো না। কারণ আমার যখন বিষয় দিয়ে দেবে, আমার বিষয়ের ভিতরে থাকতে হবে। এই যোগ্যতা আল্লাহ আমাকে দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা